আমার যে সুখে হলো না। সবাই তো সুখী হতে চায়, তবু সুখী হয় কেউ হয় না। জানি না বলে যাবে সত্যি কিনা, জানি না বলে যাবে সত্যি কিনা, কপালে সবার লাগে সুখ চায় না। সবাই তো সুখী হতে চায়, তবু সুখী হয় কেউ হয় না। বলুন সবার অলক্ষে তুমি এভাবে চোখে জল কেন চালো? আমি কাঁদি না তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কাঁদো কাঁদো কাঁদো। সবার চোখের আড়ালে তুমি চোখে জল ফেলো, আর সেই চোখে জল দেখলে আমার মনে হয় এই জন্য আমি আমি তাই আমি না, ওটা আপনি আর ভুল ধারণা। আমার বলা রাতের অন্ধকারে যখন আমি হতাশার দীর্ঘশ্বাস ফেলি, তখন মনে হয় তুমি বারান্দায় দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছো। না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। কল্পনা, তুমি আমাকে ভালোবাসো কি তোমার? না না না, কল্পনা, ছেড়ে দিন, হাতটা ছেড়ে দিন। যদি না ছাড়ি? জোর করে ধরে রাখার সাহস যেমন আপনার নেই, জোর করে ছিঁড়ে নেওয়ার ক্ষমতাও যে আমার নেই। ভাস্করদা নেই। বাহ, চমৎকার! পুরনো প্রেমিক প্রেমিকার অভিসারের দৃশ্যটা কতই না সুন্দর। এই শয়তানি, আমার স্বামীর প্রতি তোর এত লোক কিসের? আরে তোর যদি এতই জন্মনের জ্বালা, তাহলে জানা যে তোকে এই বাড়িতে পুষে রেখেছে সেই নিরাপদ ঘটনার সঙ্গে। কি হলো, পারবি নাকি? তোমার লক্ষ্য ভালো পিউলি, আমি শিক্ষিত ভদ্র সন্তান, নইলে নইলে তুমি যে মুখ দিয়ে ওই নোংরা কথাটা উচ্চারণ করেছিলে না, সেই মুখটা আমি তোমার মুখের ভদ্রতার শোভা পায় না। যে স্বামী স্ত্রীর অবর্তমানে একটা একটা বাজে নোংরা মেয়ের সঙ্গে ভালোবাসা লুকোচুরি করে, তার মুখে আর ভদ্র কথাটা মানায় না। ভালোবাসা লুকোচুরি, এই কথার অর্থ কি মেজবদি? এই দেশে করতে নিয়ে এসেছো, দেখো না, দেখো না, এই শয়তানি কেমন আমার সর্বনাশ হয়েছে। সর্বনাশ? তুই কে বলছিস রে পিউলি? দাদা, দাদা তুমি এসেছো দাদা। কাঁদিস নে বোন, কাঁদিস নে। আমি থাকতে তোর কোনো সর্বনাশ হতে পারে না। কি হয়েছে তুই আমায় বল। বলো বলো মেজবদি, বলো। আর পরে তোমার কি ক্ষতি করেছে? ওই শয়তানি আলপনা ভাস্করের সঙ্গে ভালোবাসায় লিপ্ত তুমি এত হীন তোমার প্রবৃত্তি। তাহলে তুমি আমি যে তোমার স্বামী, এ কথা ভাবতে আমার ঘৃণা হচ্ছে, আমার ভাবতে লজ্জা হচ্ছে যে তুই আমার দাদা। আমি 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 তো দাদা। তোর ওই মিথ্যেবাদী বৌদির কথাটা বিশ্বাস করার আগে আমার কথাটা শোনা তোর দরকার ছিল। তুই কি শোনাবি, কি শোনাবি? তুই তোদের অপরিবারের সম্পর্ক আমারও অজানা নয়, তাই আমি মেজবন্দির কথা স্বীকার করছি, আর আমিও মানতে বাধ্য হচ্ছি তুই তোর বিকৃত প্রেমের নেশায় এই চরিত্রহীনা আয় করার সাথে এরা হয়তো আমাকে আর সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে দেবে না মনে। এবার হয়তো আমাকে না, ওকে তো বলিস না। আরে মেজু, কি হয়েছে? তোদের দুজনের মধ্যে আমার কি গুলগুলো হয়েছে? তোমাকে নতুন করে নিয়ে আমি সাজা হবে না। তোমরা দুজনে স্বামী স্ত্রী মিলেই এই ভাস্করকে আমার কাছ থেকে সরিয়ে নেওয়া নয়, ওই শয়তানি আমাকে ভাস্করের ভিতরে লাগিয়ে দিচ্ছ। কি বললি মেজু? আমরা দুজনে মিলে চুক্তি করি ওই আলপনাকে ভাস্করের পিছনে আমরা লেলিয়ে দিয়েছি। আচ্ছা,
না। ইয়ে মানে ভাস্কর বাবু, ওই আলপনা বলে মেয়েটার সাথে গোপনে ব্যভিচারে লিপ্ত ছিল, আর সেই দৃশ্যটা দিল্লি নিজের চোখে দেখে ফেলেছে। এরা সবাই মিথ্যা কথা বলছে বৌদি। হ্যাঁ, সবাই মিথ্যে কথা বলছে আর তোমরা সবাই সত্যবাদী, তাই না? আমার ভাষা কোনোদিন এত বড় অন্যায় করতে পারে না। আমি জানি আমার ভাস্কর গঙ্গা জলের মতো পবিত্র, সে কোনোদিন চরিত্রহীন হতে পারে না, কোনোদিনও পারে না। মিথ্যে কথা। আমার দিদি কোনো অন্যায় করতে পারে না, তাই দিদির নামে মিথ্যা অপবাদ দিয়ে আমরা তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও। হ্যাঁ হ্যাঁ, কারাবাই তো কারাবাই। ওই নষ্টা মেয়েটা এই বাড়িতে থাকবে, আর নচেত এই সংসার থেকে আমরা আলাদা হয়ে যাবো। তাই যাবে, তাই যাবে। তবু তাকে বোনের মর্যাদা দিয়ে বাড়িতে আমি আশ্রয় দিচ্ছি, তাকে কোনো মতে কিন্তু এই বাড়ি থেকে আমি তাড়িয়ে দেবো না। মেজো বৌমা, তারা তারাবেন কেন? তারা তারাবেন কেন? নিরম্বর ঘোষাল, আপনারা জিরা ভাইদের কথা যাই হোক না কেন, রাতে অন্ধকারে সেই গোধূমের সাথে কি বলা যায়? মেজো বৌমা, মেজো বৌমা নিজের চরিত্র দিয়ে কখনো অপরের চরিত্র বিচার করা যায় না। তাছাড়া তোমাদের ভাই বোনের মতো আমাদের ভাই বোনের সম্পর্কটা এতটা মধুর নয়। মেজো বৌমা, তোমার ওই অনেক অবাধ্যতা সহ্য করেছি, কিন্তু আর নয়, আমাদের কথা মতো এই আলপনাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। শুনছো বড় বউ, শুনছো? আজ শেখর আমাদের কত বড় হয়ে গেছে, যাকে আমরা বুকে করে মানুষ করেছি, যার কান্না থামাবার জন্য ওই গোড়া দিদির বুক থেকে আমি শালু তুলে দিচ্ছি। ওটা সেই শেখর, সেই শেখর আজ কত বড় হয়ে গেছে, আজ মানুষের মতো মানুষ হয়ে গেছে। তাই তো ওই আমার ভাই আমার অবদ্ধাতার বিচার করছে। না না, আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেবো না। তাই তোমাদের আমি স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, আলপনার যতদিন না বিয়ে হচ্ছে, আলপনা কিন্তু এই বাড়িতেই থাকবে। তাহলে আমার স্পষ্ট কথা শুনে রাখো নিরম্বর ঘোষাল, আজ এই মুহূর্তে এই সংসারটা আমরা ভাগ করে নেব। এই ঘোষাল বাড়ির এক পাশে থাকবে তোমরা, আর অপর পাশে থাকবো আমি, মেজদা আর মেজো বৌদি। তাই তো সকলের সুবিধার জন্য এই সংসারকে আমি দুভাগে ভাগ করে দিলাম। এই বাড়িতে কিন্তু আমি বিচ্ছিন্ন হতে দেওয়া হবে না ভাই। সে ছোট্ট আমাদেরকে আমাদেরকে কোনো কিছু কোনো বরদাস্ত করবে না। আমি কোনোদিনও তোমাদেরকে প্রবচনা করতে পারিনি। তাই তো এই সংসার ছেড়ে আমি কখনো খাবো না। Oh,
তুমি তো আমাকে অনেক ভাবে আমার চিন্তা করে মেরেছো। একবার নিজের বিবেকের ফিরে তাবুকটা মেরে দেখো তো। তোমার তোমার বুঝে কতখানি ব্যথা বাজিবে না হয়ে গেছে। আমার বিরক্ত আমি জাগাতে না পেরে আমার এখনো তোমার দিদি জেগেছে, একটু খোঁজাতে নেই, আবার আবার থেকে উঠবে না, আমি আর জাগাতে দেবো না। যেদিন আমি একটা চাকরির জন্য রাস্তায় রাস্তায় পথে পথে ঘুরে বেড়েছিলাম, সেদিন তো আমার কেউ এদিকে একটা মূল্য দেয়নি। কাউকে ব্যানার্জি রাস্তা থেকে ফিরে এসেছিল, তাই ওই কাউকে ব্যানার্জির জন্য আমি লড়াই কি নিতে হতে রাজি। আর তুই ওই কাউকে ব্যানার্জি তোমার সাথে হাত বাড়িয়েছিস, পাগলা। I see you, I link to the lucky. শনি দাদা, এটা হলো হাফ টাইমের সিনেমা। হাফ টাইম তুমি খাবে আর লাস্ট টাইম আমি। মারতে মারতে বেহুশ করে ওর ভয় ভয় যায়। এই সুরাজা আমার ওটা ডাইনিং রুমে ঢুকে ফাইল পত্র চুরি করতে গেছিল। সর্বনাশ! এর ঘরে চুরি না, মানে মানে ওই তোমার মিসকান্ডে, তোমার আর মিসকান্ডে এই মারতে মারতে বেহুশ করে তবেই ছাড়বো। এই এই পাগলা, দেখো 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 দেখো, এই এই পাগলা, দেখো দেখো। বাবা, যতক্ষণ যতক্ষণ আমি আছি আপনাকে আমি ওদের হাত থেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করবো। আপনি আপনি কাঁদবেন না বাবা, আপনি 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 ঘরে চলুন, আমি লুকিয়ে খাবার পৌঁছে দিয়ে এসেছি। তুমি আমার কাছে কতদিন আর খাবার পৌঁছে দেবে বলো? তুমি জীবন নিজের জীবনকে লিখতে তুমি আমার কাছে খাবার পৌঁছে দাও, হয়তো তোমাকে দীর্ঘ হতে হবে। নিজের ছেলের চোখের সামনে বাবা খাবার ভাবে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাবে, আর আমি ছেলে হয়ে তা কি করে সহ্য করতে পারি? তাই কখনো হয় বাবা, বাবা বলে যখন দেখেছি ছেলের কর্তব্যটুকু আমায় করতে দিই। খবরদার, খবরদার, আমার আমার যদি পাগলামো করো তবে গোড়া যদি ফের। বাহ বাহ, চমৎকার চমৎকার ঘন্টারা। আর তোমার এখানে কাজ না করে না যাত্রা দলে অভিনয় করা উচিত ছিল। তাহলে দেরি কেন ব্যবসা? শিগগিরই আপনার প্রভুকে এই সংবাদটা জানিয়ে দিন। আর আপনার প্রভু মিস্টার পেওয়াল সুবিরাটকে তার গায়ের জ্বালা মিটাতে এক ঘন্টার আজকে রাত বানিয়ে ওই ছুঁড়ে
হ্যাঁ দাদা। আপনি আপনি আমায় দাদা বলে ডাকবেন? হ্যাঁ ডাকলাম। যে মানুষটা জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে মৃত্যুকে নিয়ে লুকোচুরি খুলে একটা মানুষের জীবন বাঁচানোর জন্য সেই মানুষের বোন হওয়ার অধিকার পেলে আমি তো নিজেকে ধন্য মনে করবো দাদা। দিলাম দিলাম রে বোন, দিলাম। আমি তোকে আমার বোন হওয়ার অধিকার দিলাম। দাদা 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 আয় রে বোন আয়, আমরা দুটি ভাই বোন মিলে জীবন মৃত্যুকে তুচ্ছ করে বাবার মুক্তির পথ খুঁজি। মা, আমার সোনা মনে তুই এতদিন কোথায় ছিলি মা? আয় খোকা, আয় খোকা, আয়। আমি আবার ফিরে গেছি। আমার খোকা, আমার মা বলিকে বাবা আশীর্বাদ করুন বাবা, আমরা যেন জীবনের সব কাজে সফল হতে পারি। মিলে যাচ্ছে আমার জীবনের একটা টুকরে সব মিলে যাচ্ছে। মা, বাবা শয়তান প্রেমাংশ বেনাচ্ছি, তোমরা তোমরা এই ছেলেকে মনটাকে মেরে তার যৌবনকে নিয়ে জুয়া খেলা মেতেছ। একদিন ওই খেলতে তোমাকে আমি ঠিক ভালো ফেলবাই। আমাকে এসেই পড়েছেন, আর কত দিন আসতে চান? আপনি আমার बात सुने धीरे करবে আর এক কাজ করবে, আর তোমার होटल में हमारा होटल में आ जाए। हमें तो सब कुछ है और बेगर के साथ से हमें ज्यादा खुश कर जाते हो। আচ্ছা সেটি ঘরে আপনার বিবি আছে? आया है বই আছে? आया है এক কাজ করেন সেটি, আপনার বিবি আর বোনকে হোটেল ট্রান্সফার করে সবার মধ্যে বিলিয়ে দেন। চোখ ছোট করে কথা বলবেন। আর এক তো কথা আমি শুনবো না। আজ আমার সব টাকা না বিকে দিলে আমি বিজলিকে ফিরে নিয়ে যাবো। আমার ঘরে আর পয়সা নাই। জয় মা, সাবাস সেটি সাবাস। তোমার বিজলি? হ্যাঁ তোমার বিজলি? আমার সাথে বেইমানি করেছে রে হাই কবিরা। টাকা যখন দিবি না আমি আমার বিজলিকে ফিরিয়ে নিয়ে যাব। তোমার বিজলি? তোমার? আরে বেটি, আমি ভুল করেছি। এই শয়তানের কাছে ওকে বিক্রি করে আমি ভুল করেছি। আজ আমার ভুল ভেঙে গেছে, তাই তোকে আমি আজ আমার ফিরিয়ে নিয়ে যাব। না! তুমি তুমি বিজলিটাকে খুন করেছো, খুন করেছো আমার মানুষ মনটাকে। তোমাকে আজ আমি মনে প্রাণে ঘৃণা করি। শুধুই ঘৃণা ঘৃণা ঘৃণা। বেটি শোন শোন, নেমো খাও। अरे चुप साला पुते काय काय एकदम चिल्ला कर मिया তোর জন্য আমার টাকা গেল, বিজলি বর হলো, তোকে আমি ফোন করবো না। अरे एक कदम बढ़ले साला भला तरह तो बच्चा लिया देवे साला जीवो खराब। ঠিক বলেছো লালু শেখ, তুমি ঠিক বলেছো। বিজলিকে আমি বেটির মতো মানুষ করেছিলাম, তাই তো বেটি একদিন আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, ওস্তাদ তুই টাকার জন্য আমাকে বিক্রি করিস না। আমি লোভে অন্ধ হয়ে যদি তোর কাছে বিক্রি করেছিলাম। তাই তো ভাবিস না বিজলি, তোরা সব পয়সা ফিরে দিতে আমি এই জানোয়ারদের কাছে তোকে উদ্ধার করে নিয়ে যাবো, উদ্ধার করে নিয়ে যাবো।
दूसरा पीछे के लिए सारा ये दुनिया में सारा कोई साथ दुनिया में साथ दुश्मन नहीं आते जानता रहे साला हमारा नाम है माधुर लल्लू से कौन है আমি চেষ্টা করে দিয়েছি क्या আমি চেষ্টা বুঝতে পারিনি বুঝাই দেন না ওই যে আমার বউ এখানে চাকরি করতে হয় ওই যে আমার বউ সঙ্গে দেখা করতে হয় तुम्हारा बीबी হ্যাঁ, আমার নিশ্চয় हमारा बेबी को जानता है ওই যে হুজুর আমার বউ ছোট পেট ছোট জামা পরতা है তাই তো আমি ছোট পেট ছোট জামা পরাতা है क्या सीन है भाई साले भाग यहाँ से इधर बिना से तो पोशाक सारा खाली कर देगा नाजी साहब कौन है ऐसा मुकर के मालिक आते तो तुम चाकर है काय बोलो काय तो पुकार मुझे कोथा बोला क्या बोला वो सब तुम नहीं पूछेगा चाकर बाकर संगे कोथा बोलता है नहीं बोलता तुम्हारा मालिक का डाक दो अबे साले तू यहाँ से भाग गया ना हम पकड़ देंगे क्या बोला हमको साला बोला वो क्या मैं भोगने को देखे साला तुर माँ है साला तुर बापा है क्या काया है क्या भावा है चाकरी जो ना खाएगा कभी गाँव में बैठा ही তাকে ঘাড় ধরে বাইরে বাইরে বের করে দিন শেখজি क्या बोला घाट धोने जा बोले मगर तू रूप पाया है कौन तुमका डाकता बोले तुम्हें क्या यहाँ डाकता जानता है हमारा वो यहाँ का चाकरी करता है অনুবিবাহিত মহিলা এখানে চাকরি করে না आगे आगे हुजूर বিয়ে করে পাই তবে না হবো হবো করছে কি নাম তোমার বউয়ের আগে আমার বড় অনেক না কেউ বলে বিজলি কেউ বলে ঝিলি আর আমি বলি টুনটুনি साला झूठे गाय का ऐसा है कि आदमी पागल है पड़े চোখ চাকর হয়ে চাকর চাকরের মতো কথা বলে আপনার অসভ্য চাকরটাকে এখনই তাড়ি দে নাহলে আমি আমার ঝিলিকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবো अरे बहुत साले আমার কোমরটা চলে গেল রে হ্যাঁ বাড়ি থেকে বউকে দিয়ে মালিশ করে নিন দেখে নেব সব সারাকে দেখে নেব আমি একটি নিষ্ঠুর ব্রাহ্মণ ঘরে জন্ম সব সারাকে ভস্য করে নেব সব সারাকে অভিশাপ দেব ও আমার টুনটুনি গো আমার কোমরটা গেল গো আমার টুনটুনি গো আমার টুনটুনি গো ऐसा आदमी
আপনার তো দিলকে দিলটা হয়ে গেল মগজটা তো নাই মিলল। সরি স্যারজি, ওই ঝিলিক সুন্দরীর জন্য আজ আমার হোটেল ব্যবসা ভুলে ফেলবে বলছে, তাই কোটি টাকার বিনিময়ে আমি ঝিলিক সুন্দরীকে হাতছাড়া করতে চাই না স্যারজি। সারা বাঙালি বাচ্চা তো সারা বিজনেসে কেস করবে, এটা কবে নাই স্যারজি, কবে নাই। হ্যাঁ, আপনি কিন্তু আপনার জীবিকা আপনি রাখবেন কি করবেন, আমি কিন্তু কুछ করবে না। হ্যাঁ, চান্স আপনাকে দেবো স্যারজি। আমি আমার কয়েকটা শেয়ার বিক্রি করতে চাই, যে পার্টি আমার ওই শেয়ারগুলো কিনবে তাকে এক রাতের জন্য গিফট করবো এই শহরের সেরা আমি নেব আপনার আপনার স্যার, আমি সব নিয়ে নেব। দাঁড়ান চাচি, বাবু আপনার সব শেয়ারগুলো আমি দিতে যাই, আর তার সাথে চাই ঝিলিক সুন্দরী উত্তাল যৌবন। এটা হলো নিলামের সংকেত স্যার। এই ঝিলিক টিভির যৌবনের নিলাম। লোভের থার্মোমিটারে টাকার কারণ চরচর 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 করে উঠতে থাকবে। কই গো বাবু সাজা, এই আসলে কে কে যোগ দিবে এগিয়ে এসো। জিততে পারলে শেয়ার হওয়ার সুযোগ আছে, আর তার সাথে আছে এই ঝিলিক সুন্দরের রূপের আগুনে পুড়ে মরার সুযোগও। আমি শেয়ার গেলে আমি 5,000 রুপিয়া দেবে, আমি 7,000 দেবে, আমি 8,000 রুপিয়া দেবো, আমি 10,000 টাকা দেবো। আমি পুরো 20,000 দিবে। কে? আমি परमेश्वर अग्रवाल আছে বাবু। শেয়ার গেলে আমি 21,000 রুপিয়া দেবে পারেন, আমি 25,000 টাকা দেবো। अरे बाबू क्या 100 रुपया लगाते हो? कम से 10,000 तो बोले। আপনার আর কিছু বলার আছে মিস্টার अग्रवाल? क्यों ना बोलबे साहेब, क्यों ना बोलबे? सबसे ज्यादा जरूरत तो झिलिक दीदी से रुपया के लिए नहीं, झिलिक दीदी हम उसके लिए लाखों रुपया भी कुर्बान सकते हैं, लाखों रुपया। এই যে পরমেশ্বর আগরওয়াল, তুমি আমার শখে শিকার ছিনিয়ে নিয়েছো, তোমাকে আমি ছাড়বো না। अरे पहले घोड़े तो साहेब, पहले घोड़े तो, उसके बाद छोड़ने का बात। लेकिन কিন্তু तुमसे কিন্তু লাল্লু সেট छोड़বে ना, तुम भी मारू आते और हम भी मारू आते, किधर दिमाग का तुम देखा है, जरूर देखा है। हमारे नाम से मारो लालू सेठ। इसके अंदर पूरा लाखों रुपया है। दिन दिन कागजात भी मुझे दीजिए होटल का। दिन मिस्टर अग्रवाल, हमार होटल दलिल। ঘন্টারাম, Yes, sir. এগুলো মিস্টার সামন্তকে দিয়ে আমার অ্যাকাউন্টে জমা করে দাও। Okay, sir. আসেন ঝিলিক দিন। মিস্টার अग्रवाल, নিন এই শহরের সেরা সুন্দরী ঝিলিক সুন্দরীকে আমি এক রাতের জন্য আপনাকে গিফট করলাম। আসেন ঝিলিক দিদি। এবার আমি তোমাকে प्यार भी दीबे और प्यार भी दीबे और तुम चाहे तो तेरे मांग में सिंदूर भी परिया दीबे। খবরদার, মিস্টার আগরওয়াল। ওই শয়তানদের অংশ বেলা জুতার ফ্যানের দাম বাড়িয়ে গেছে বলে ভেবো না যে আমি আমার যৌবনটাকে তোমার কাছে বিলিয়ে দেবো। গুড বাই।
আমার শয়তান কে 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 তুমি তোর মনের মানুষটাকে চিনতে পারলি না রে? তোর মনের মানুষটাকে তুই চিনতে পারলি না? আরে বিদ্যা, আমি বলবো না। তুমি নিশ্চয়ই ভালোবাসা ওর সন্তানগুলো খালি করে দিয়েছে রে বঙ্কা। তাই তো আমি তোকে সেদিন ফিরিয়ে দিয়েছিলাম রে বঙ্কা। তোকে আমি নিয়ে যাবো না বিদ্যুৎ, তোকে আমি নিয়ে যাবো। কয়েকটা দিন তুই অপেক্ষা কর। হ্যাঁ না তুই আমাকে এখান থেকে নিয়ে চল বঙ্কা। আমি যে সন্তানগুলোর মাঝে আর বাঁচতে পারছি না বঙ্কা। নিয়ে যাবো বাজে নিয়ে যাবো, তুই কয়েকটা দিন অপেক্ষা কর না। তার আগে আমি ওই লালু শেখকে নিজের হাতে গলা টিপে খুন করবো। আর ওই গ্রাম ব্যানার্জিকে আমি ভিখারি বানাবো। শোন শোন সত্যি, আমার হাতে বেশি সময় নেই। কেমন? আমার হাতে বেশি সময় নেই। আমি কয়েকদিন পরেই তোর কাছে আবার আসবো। হ্যাঁ তুই ঠিক থাকিস। আমি ওর নারীত্ব অসামান্য আমি সহ্য করতে পারি না রে বুঝলি? সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। তুই দেখবি আমি ঠিক সময় তোকে না, ঠিক সময় তোকে এখান থেকে নিয়ে যাবো। হ্যাঁ তাই হবে তোর জন্য আমি আসবো না, অপেক্ষা করবো বঙ্কা, আসবো না। কোথায় সেই রাস্তাটা ছিল? হ্যাঁ, সে তো চলে গেছে। ও মাই গড, ওই রাস্কেলটা ঠকিয়েছে। তার পুরো টাকায় চাল, কি হয়েছে স্যার? তার সমস্ত টাকায় চাল। চোরের উপর বাড়ি হয়ে গেল স্যার। আর কোনো উপায় নেই স্যার, কোনো উপায় নেই। ওই তার পরামর্শ রাখবো। তোমায় আমি ছাড়বো না শয়তান। তোমার জীবনের শেষ বাতিটা আমি বাজিয়ে দেব। আমার নাম সারাপে মাংস ব্যানার্জি। আমার চলি কম, চালাই বেশি। জানো যদি এমন কি জানো যদি এমন কি তবে কেন সরে আসো তুমি? এমন কি তবে কেন সরে আসো তুমি? এমন কি You, my sweetheart,
তোমার ভালোবাসা আমি কৃতার্থ। তাই তোমার আমার ভালোবাসাকে চিরবন্ধন করতে তোমার এই স্মৃতি সিঁদুর মুছি দিয়ে আমি পরিয়ে দেবো আমার ভালোবাসা সিঁদুর। আর তখন আমি হয়ে যাব আমার বইয়ের ভাসুর। ছি মেজদা ছি, মদকে মাতলামি করতে তো লজ্জা হচ্ছে না? বন্ধু, হ্যাঁ লজ্জা কিসে? আহ! তোর মদের নেশাটা বেশি হয়ে গেছে, তাই মদের চোখে তুই ভুল দেখছিস। বড় বৌদির মতো মেজো বৌদিকেও আমি মায়ের মতো ভালোবাসি। ওই বিকৃত প্রেমের নেশায় মাতাল হয়ে ওই তোর মেজো বৌদি লাভার সেজে দেখে ক্ষুধা মেটাতে চাইছে। আমাকে মেজদা! এই মেজো বৌদির মুখ চেয়ে তোকে আমি ছেড়ে দিলাম, কিন্তু নেক্সট টাইম তোকে কিন্তু আমি ছাড়বো না। তুমি যাও যাও, তুমি যাও। তোমার শেখর তোমার জন্য তোমার ঘরে অপেক্ষা করছে। ওই বিকৃত প্রেমের ভালোবাসা দিয়ে তুমি তোমার দেহের ক্ষুধা মেটাতে যাও। যাও যাও যাও, এখনো কেন দাঁড়িয়ে আছে? যাও যাও না, তুমি যাও, এখন যাও। তোমার তোমাদের দেহে বিকৃত ভালোবাসা কামনা মেটাও। যাও যাও। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণের রোদনে তিলে তিলে তার ক্ষয়, জীবনের পরাজয়। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, মুখের রহনে করুণ রহনে ধীরে ধীরে তার ধীরে ধীরে তার তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, মুখের রহনে করুণ রহনে ধীরে ধীরে তার পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অবচরে, কত খবর আছে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অবচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারবার এসে যায়, স্বার্থের জানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। কেউ তো জানে না প্রাণের আকুতি বারবার এসে যায়, স্বার্থের জানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। তুমি কি দেখেছো মনে পরাজয়, মনে পরাজয়, জীবনে কে ওখানে কাঁদছে? কাপড় সাক্ষর কেউ কাঁদেনি রে ভাই, কেউ কাঁদেনি, চোখে দেখতে পাইনি বলে কানে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলে। না না, আমি কাঁদিনি জানিস। আমার চোখে না একটু জল নাই রে ভাই, একটু জল নেই। দেখ নিজের সঙ্গে আর কত লুকোচুরি খেলবে বড়দা? যারা যারা তোমার জন্য এতটুকু ভাবলো না তাদের জন্য তুমি মেথায় কষ্ট পাও কেন? এই সাগর কে বলেছে রে আমি ওদের জন্য কষ্ট পাই? বিশ্বাস কর আমি ওদের জন্য একটু কষ্ট পাই না রে। আমি শুধু ভাবি তোর জন্য আর হতভাগী আলপনাটার জন্য। আমার কথা ভাবো না বুঝি, বড়
বরাবর তুমি এসেছো আপনার ডাক্তার কি বলেছে বল না বল না। হ্যাঁ ওদের ডাক্তারবাবু বলেছে হ্যাঁ বল না আমার মাথা দিবি তুই তুই একদম কিছু বলবি না, কিচ্ছু বলবি না। ডাক্তার বলেছে আমার ইচ্ছা তুমি মিথ্যে কথা বলছো বড় বল না বল না বড় বড় ডাক্তার কি বলেছে বড় বউকে বল না। ডাক্তারবাবু হ্যাঁ বলেছে হ্যাঁ কি বলেছে বল না। বৌদি